জুলাই অভ্যুত্থানে বড় ভূমিকা ছিল প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের। বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন চলার সময় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থী নিহতও হন। কিন্তু শিক্ষার্থীদের অভিযোগ, অভ্যুত্থানের পর রাষ্ট্র গঠনে কোনোভাবেই অন্তর্ভুক্ত করা হয়নি তাদের। কেউ কেউ বলছেন, অভ্যুত্থানের প্রায় 1 বছর পার হলেও এখনও বাস্তবায়িত হয়নি জুলাইয়ের আকাঙ্ক্ষা। 2024 সালের 16 জুলাই কোটা সংস্কার আন্দোলনের আঁচ দ্রুত ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন স্থানে। সরব হয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা। চাপে পড়ে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। অনেকে উপায় না পেয়ে হল ছেড়ে ঘরে ফিরে যান। এ সময় বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্বে থাকা অনেক শিক্ষার্থীকে তুলে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী। আর এতেই আন্দোলনে ছেদ পড়ার শঙ্কা তৈরি হয়। ঠিক সে সময় দৃশ্যপটে হাজির হয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মিলিয়ে পড়ার শঙ্কায় থাকা আন্দোলনে নতুন প্রাণের সঞ্চার করে তাদের দৃঢ়তা। সে সময় আন্দোলনের সামনে সারিতে থাকা শিক্ষার্থীরা বলছেন, যখন সারা দেশে পুলিশের হামলা জোরদার হতে থাকে, ঠিক তখনই রাজপথে সক্রিয় হয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই যে আমাদের একটা আন্দোলন এবং আন্দোলন থেকে আমাদের প্রত্যাশা, এইসব কিন্তু আমাদের যদি আমরা বলি 100%-এর মধ্যে কিন্তু আমরা 10%ও পাইনি। টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে। মাথা পরিবর্তন হয়েছে, কিন্তু মূল যে পরিবর্তন এটা হয় নাই। এমনকি এলিট শ্রেণী যারা, তাদের পরিবর্তন হয়েছে। এটা সুন্দর, এটা বাস্তব। জুলাইয়ের আন্দোলনকারীরা জানান, 18 জুলাই ব্র্যাক, ইস্ট ওয়েস্ট, নর্থ সাউথ, আইইউসিবি, বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জড়ো হন রামপুরায়, গড়ে তোলেন তুমুল প্রতিরোধ। সাধারণ মানুষ তারা আমাদের সাথে একত্র হয়। তারা দেখতেছিল যখন স্টুডেন্টের উপরে গুলি চলতেছিল, তারা এসে আমাদের সাথে একত্রিত হয় এবং একটা গণজোয়ার নিয়ে মানুষ গণভবনের উদ্দেশ্যে রওনা দেয়। আমি একবার প্রস্তুত হয়ে বেরোইছিলাম যে আজকে আসলে আমার আর ফেরা হবে না, এবং আম্মুও ভেবে নিছিল যে তার ছেলে বাইজিদ আর বাসায় ফিরবে না আর কি। পরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গঠন করেন সেন্ট্রাল প্রাইভেট অ্যালায়েন্স কমিটি। এতে যুক্ত হন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়করা। এতে আরো তীব্র হয় আন্দোলনের গতি প্রকৃতি। সারা বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলা, বিশেষত ঢাকা, রামপুরা, বসুন্ধরা, মিরপুর উত্তরা, এদিকের প্রাইভেট ইউনিভার্সিটিগুলো অগ্নিগর্ভরূপে ধারণ করে। 5ই আগস্টের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, ওই দিন পুলিশ আমাদের সাথে প্রতারণা করে, কথা বলবে বলে সামনে নিয়ে গুলি করে। মানে এলাকায় এলাকায় যেখানে আন্দোলন হয় না, সেখানেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে চাঁদাবাজি টাটাবাজি এগুলো করছে। আমাদের যারা পোস্টার বয় ছিল তাদের বিরুদ্ধে মারাত্মক কমপ্লেইন আছে। আমরা তাদেরকে এই বিষয়ে ওন করি না। আমরা অবশ্যই তাদেরকে বলি, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তারা যেন জাতির সামনে তাদের অবস্থানকে পরিষ্কার করে। তবে গণঅভ্যুত্থানের পর যে আকাঙ্ক্ষা ছিল, অনেক ক্ষেত্রে তার লক্ষ্যে না পৌঁছানোই হতাশা রয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীর মাঝে। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা।